নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা দেখে আশা করি অনেকেই বুঝতে পারছো না যেটা কী রান্না করছি। আজকে রান্না করছি মাছের ডিমের একটি অন্যরকম একটি ঝুরি পদ্ধতিতে, ঝুরি ভাজা ঠিক রান্না করব আমি। এই ঝুরি ভাজাটা কি করে রান্না করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাছের ডিমটা কত বড় সেটা তোমরা একটু খেয়াল করে দেখো। এই মাছের ডিমের অনেক রেসিপি আমি আগে শেয়ার করেছি, আজকের এই রেসিপিটা এই বড় ডিমটা দিয়ে শেয়ার করব। এই দেখুন মাছের ডিমটা কত বড়, মানে এত বড়, আশা করি মুখের কাছে ধরলে বুঝতে পারছেন কত বড়। এই মাছের ডিমটার আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের ডিমের তো ভাজা অনেক রকমের ভাবে হয়, এটা একটু অন্যরকম ভাবে ভাজা করব। মাছের ডিমটা কত বড় আগে এসে দেখুন। এই মাছের ডিমটা এত বড় যে আমার মুখের থেকে অনেকটা বড়। তো এটা রান্না করার জন্য প্রথমেই মাছের ডিমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে তার থেকে একটু টুকরো নিয়েছি, কারণ এটা কিন্তু পরে রান্নার সময় অনেকটাই বেড়ে যায়। আমি এরপরে কড়াইতে একটু সরিষার তেল দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়নটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি আস্ত এই মাছের ডিমটা কিন্তু দিয়ে দিলাম। আর এতে আমি এখনও পর্যন্ত কিচ্ছু দেইনি, ঠিক আছে। মাছের ডিমটা জাস্ট ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি, আর অল্প একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, ব্যাস, আর কিছুই দেইনি আমি। এবারে মাছের ডিমটা আমি এইভাবে নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। মাছের ডিম ভাজার সময় কিন্তু প্রচুর তেল ছিটকোয়, তাই একটু সাবধানে রান্না করতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একটু লো বা মিডিয়াম যে কোনো করেই রাখতে হবে। আর এইটাকে এরকম উল্টে পাল্টে রান্না করতে হবে যাতে মাছের ডিমটা সেদ্ধ হয়ে যায়। আর এরকম একবার দুবার উল্টে দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে আর এটা সেদ্ধ হতে তো খুব কম টাইম লাগে, তাই জন্য এটা রান্না করা খুব সহজ। এইভাবে 2-4 বার উল্টে দিয়ে আমি এটাকে ভেঙে নিব, তারপরে বাদবাকি মশলাগুলো দেব। আর এইভাবে একবার দুবার উল্টানোর পরেই কিন্তু আমি একটুখানি কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। এইটা কিন্তু এখন কালারটা একটু মানে এমনিতে মাছের ডিম তেলের মধ্যে পড়ে গেলেই হলুদ কালার চলে আসে, কিন্তু যতটুকু সাদা ভাব থাকে সেটা হলুদটা দিয়ে দিলে কিন্তু সেই সাদা ভাবটা আর থাকে না। হলুদটা দিয়ে আমি টুকরো টুকরো একবারে করে নিব, কারণ হলুদটা মিশিয়েও যাবে আর ডিমগুলো টুকরো টুকরোও হয়ে যাবে। মাছের ডিমের কিন্তু বড়া, পকোড়া, চপ, অনেক রকমের রেসিপি হয়, চাটনি হয়, টক হয়। তবে তোমাদেরকে কিছু রেসিপি শেয়ার করেছি, আরও অনেক শেয়ার করা বাকি। ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব রেসিপি শেয়ার করব। তোমরা শুধু একটু সাপোর্ট করো। যদি ভিডিওগুলো ভালো লাগে একটুখানি লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও যাতে ভিডিওর নোটিফিকেশানটা সবার কাছে গিয়ে পৌঁছায়। এবারে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু কড়াই থেকে ছেড়ে গেছে, মানে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর যতটুকু রস আছে এর মধ্যে সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, একদম ঝুরি করতে হবে। যেরকম ডিমের ঝুরি ভাজা হয় সেই রকমভাবে ডিমের ঝুরির মতো এটাও ডিমের ঝুরি, শুধু জাস্ট মাছের ডিম। সেটা মুরগির ডিম, এটা মাছের ডিম, আর টোটালি প্রসেসটাই একই। আর যখন কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকম কড়াইতে বসে যাবে, মানে ওটা কিন্তু উপরে গোল পিঠের মতো হয়ে যাবে। এটাকে কিন্তু এরকম খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। আমি তো অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, তারপরে কড়াইয়ের মধ্যে এরকম ফাঁকা দেখে একটু জায়গা করে নিয়েছি। এবারে ওই ফাঁকার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়েছি। এই ভাজাটাতে কিন্তু যতই তেল দিবে ততই কম পড়ে যাবে, কারণ এটা এতটাই তেল শুষে নেয় যে কোনো দিন ওই তেল চপচপে ব্যাপারটা থাকবে না। এই জন্য একটু কম তেল দিতে হবে। আমি প্রথমে তো একটুখানি তেল দিয়েছি, আবার একটু দিলাম, এবারে নামানোর একটু আগে আবারও একটু দিব, কারণ একটু জাস্ট ওপরে একটা তেল তেলে ভাব থাকবে এইরকম। এবারে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তেলের মধ্যে তারপরে আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর যেগুলো গোটা গোটা হয়ে গেছে সেগুলোকে ভালো করে আবারও একটু ঝুড়ি করে নিব। এবং একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, লঙ্কা গুঁড়োটা একটু কালারের জন্য দিয়েছি যাতে একটা মিষ্টি কালার আসে। এবারে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, এবং উপরের স্কিনটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু ভাজতে থাকবো। আর আমি বলেছিলাম নামানোর একটু আগে আরও একটু তেল দিব, ব্যাস তেল দিয়েছি। কালারটা একটু আর একটু লালচে কালার চলে এলে তখনই আমি নামিয়ে নেবো, দিলেই রেডি। এইটা কিন্তু খেতে খুব মজাদার হয়। অনেকে কিন্তু বড়া টাইপের পছন্দ করে না, কিন্তু এটা পছন্দ করে। সবাইকে কিন্তু এটা একবার করে ট্রাই করতে হবে। ট্রাই করে তারপর আমাকে জানিও রেসিপিটা কেমন লেগেছে।